নমস্কার, সবাই কেমন আছেন? পিকার রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ বানাই সোয়াবিনের মুইঠা। আমরা তো অনেকেই চিতল মাছের মুইঠা খেয়েছি, কিন্তু আজ চিতল মাছের মুইঠা না, আজ সোয়াবিনের মুইঠা বানাবো। বাড়িতে অনেক সময় গেস্ট চলে আসে, আমাদের বানানোর মতন সেরকম কিছু থাকেই না। সব সময় তো বাড়িতে মাছ মাংস থাকে না, তখন কিন্তু আপনারা খুব সহজেই সোয়াবিনের মুইঠা বানিয়ে দিতে পারেন। আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনার গেস্ট কিন্তু খাওয়ার পর বুঝতেই পারবে না আপনি তাকে সোয়াবিন খাইয়েছেন বলেন, এতটাই সুস্বাদু। কিংবা বাড়িতে অনেক সময় বাচ্চারা সোয়াবিন খেতে চায় না, আপনারা কিন্তু এইভাবে বানিয়ে ওদেরকে খাওয়াতে পারেন। এটা খেয়ে কিন্তু সবার মন ভরে যাবে। তাহলে চলুন চটপট আমরা সোয়াবিনের মুইঠা বানিয়ে ফেলি। সোয়াবিনের মুইঠা বানাতে গিয়ে সবার আগে একটি পাত্রে জল দিয়ে তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমাদেরকে সোয়াবিন সেদ্ধ করে নিতে হবে। আমি এখানে মোটামুটি 100 গ্রামের মতন সোয়াবিন নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সোয়াবিন নেবেন, যতগুলো মুইঠা বানাতে চান সেরকম সোয়াবিন নেবেন। আমি মোটামুটি 10 মিনিটের মতন এটা সেদ্ধ করব। সোয়াবিন সেদ্ধ করলে সোয়াবিনটা দেখবেন অনেক ফুলে যায় এবং নরমও হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে আমার সোয়াবিন। এবার জলটা চিপে নিয়ে আমি একটু সোয়াবিনটাকে চপ করে নেব। আপনারাও কিন্তু চপ করবেন, খুব বেশি কিন্তু পেস্ট করবেন না, হালকা চপ করবেন। এই দেখুন আমার কিন্তু চপারে চপ করা হয়ে গেছে। আপনারা দেখুন আমার সোয়াবিনটা কিন্তু খুব বেশি পেস্ট না, একটু গোটা গোটা আছে। এবার আমি ওপর দিয়ে আদা আর রসুন কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এরপর দিলাম ধনে গুঁড়ো, এবং ধনে গুঁড়ো দেওয়ার পর আমি এখানে দেব জিরে গুঁড়ো, আর আমি দিচ্ছি 1 চামচ বেসন। হ্যাঁ, একটু বেসন দিতে হবে কিন্তু। এরপরে ওটাকে মাখিয়ে আমি মুইঠা বানিয়ে দিচ্ছি। আপনাদের একটা কথা বলে রাখি, আমি এখানে 1 চামচ বেসন দিয়েছি, আপনারা কিন্তু 1 চামচের বেশিও বেসন দিতে পারেন। আপনারা মুইঠা বানানোর সময় দেখবেন এটা জোর লাগছে কিনা। জোর যদি না লাগে তাহলে বেসনের পরিমাণটা একটু বাড়াবেন। এরপরে আমি মুইঠাগুলো গরম তেলে ভেজে নেব। তেলে ভাজবার সময় কিন্তু আপনারা খুব আস্তে করে দেবেন মুইঠাগুলো, আর ফ্লেমটা লো রাখবেন। যদি খুব হাই ফ্লেমে রাখেন তাহলে কি হয়, মুইঠার বাইরের অংশটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। আমি ওপর দিয়ে একটু একটু করে গরম তেল দিচ্ছিলাম। মোটামুটি হালকা ব্রাউন করে ভাজবেন, তাহলেই হবে। অবশ্যই কিন্তু ফ্লেমটা আপনারা লোতে রাখবেন, তাহলে ভেতরটাও বেশ ভালো করে ভাজা হবে। আর মুইঠা ভাজার সময় যদি মুইঠাগুলো ভেঙে না যায় তাহলে বুঝবেন আপনাদের মুইঠা একদম ঠিকঠাক আছে। আপনাদের মাখানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বেসনের পরিমাণটা, প্রয়োজনে আপনারা বেশি বেসন দিতে পারেন। এই যে মোটামুটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম ভাজবেন, ভেজে তুলে রাখবেন। আমি সব মুইঠাগুলো ভেজে নিয়েছি। এরপর ওই গরম তেলেই আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজার সময় ওপর থেকে একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দেব। এবার এটাকে মোটামুটি ভালো করে ভেজে নেব। ভাজবো কিন্তু বেশ লাল লাল করে, যাতে আলুগুলো দেখতেও ভালো লাগে। আর ভাজার সময় একটু হলুদ দিলে আলু কিন্তু লাল লাল হয়ে যায়। আমার বেশ লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলোকে অন্য পাত্রে তুলে রাখবো।
এবার আমি গরম তেলে একটা তেজপাতা দেব। তেজপাতা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তার আমি ওপর দিয়ে দেব একটা দারচিনি এবং এলাচ। আমি এখানে 2টো এলাচ দিয়েছি। এইগুলো একটু ভাজা হলে এরপর আমি অন্যান্য উপকরণগুলো দেব। এরপর আমি দেব 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ব্রাউন হয়ে আসলে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দেব আমি একটা কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে আপনারা কিন্তু লবণ দিয়ে দেবেন, তাহলে টমেটোটা গলে যাবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আদা রসুনটা যেন খুব ভালো করে ভাজা হয়, নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ রয়ে যায়। দেখুন আমার এখানে টমেটোটা বেশ গলে মতন গেছে এবং টমেটো থেকে জলও বেরিয়েছে। এরপরও আমি মশলাগুলো দেব। প্রথমেই দিচ্ছি হলুদ। আমি এখানে 1/2 টেবিল স্পুন হলুদ দিয়েছি এখানে। তারপরে দিচ্ছি 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো। 1/2 টেবিল স্পুন হলুদ দিলাম এই কারণেই আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম বলে। তারপরে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। আমি কিন্তু এখন আর লবণ দিচ্ছি না, কারণ আমি আলু ভাজার সময়ও লবণ দিয়েছি। এরপরে একটু চিনি দিচ্ছি, একদম অল্প চিনি দেবেন। চিনি দিলে রঙটা খুব ভালো আসে। আর টমেটো দেওয়ার পরেও যেহেতু লবণ দিয়েছি, সেই জন্য আমি কিন্তু লবণ দিচ্ছি না। নাহলে লবণ এখন যদি আমি লবণ দিই তাহলে নুন হয়ে যেতে পারে। এবার আমি একটু খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। মোটামুটি আমার মশলা কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আগে থেকে ভেজে রাখা ডুমো ডুমো করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার ফ্লেভারটা একটু এই সময় আলুর ভেতরে ঢোকে। এরপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে মোটামুটি আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হয়। দেখুন আমি খুন্তির সাহায্যে দেখাচ্ছি, আলুগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু 15 মিনিটে যদি আপনাদের আলুগুলো সেদ্ধ না হয়, তাহলে আপনারা আরেকটু টাইম নিয়ে আলুগুলো সেদ্ধ করতে পারেন। আলুটা সেদ্ধ হয়ে যাবার পর আমি ওই সোয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনের মুইঠা দেওয়ার পর আপনারা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, নাহলে মুইঠা ভেঙে যেতে পারে। হালকা করে নেড়ে আপনারা ঢাকা দিয়ে দেবেন। মোটামুটি 10 মিনিটের মতন ঢাকা থেকে রাখবেন। আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখলাম মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি যে আমার মুইঠাগুলোর মধ্যে গ্রেভিটা বেশ ঢুকে গেছে। এবার ওপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম কসুরি মেথি। ব্যাস আমার রান্না কমপ্লিট। এটা দুর্দান্ত স্বাদের হয়। আপনারাও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার এই রান্নাটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই। নমস্কার, সবাই ভালো থাকবেন।